বলবো না মাহি রাজনীতি করুক, মাহি রাজনীতি করুক, কিন্তু আমার কথা হচ্ছে প্রকৃত রাজনীতি যারা করবে তাদের আসলে সরেও থেকেই শুরু করা উচিত। হঠাৎ করে আপনি একটা সম্মেলনে গেলেন, তারপর আপনার জামাই হচ্ছে আওয়ামী লীগ করতো, সেই জন্য আপনি গিয়ে বলবেন আমি এখন এমপি হব, আমাকে নমিনেশন দাও, সেটা চাই না। বঙ্গবন্ধুর সিনেমা এবং শ্যাম বেনেগালের সিনেমা, সেখানে যদি এতটুকু আমার প্রেজেন্স থাকে, এবং এটা তো কান ফেস্টিভ্যালে গেল, পুরো দেশ ঘুরবে, পুরো বিশ্ব ঘুরবে, এরকমই শুনেছি আমি, তো সেটা আমার জন্য পরম পাওয়া। আপনি বলছিলেন যে আপনি একটু ঠোঁট কাটা মানে বলে ফেলেন সবকিছু, হ্যাঁ, কোন কাজটা মানে খারাপ একটু ঘুরে কোনো অসঙ্গতি জেনারেশনে কেউ আসলে মিডিয়াতে নেই। আমি অনেক স্ট্রাগল করে কষ্ট করে এই পর্যন্ত এসেছি। এই মাত্রই যখন আমার কলিগরা বলছিল যে গ্রামীণ ফোনের ফার্স্ট ব্র্যান্ড মডেল ছিলাম আমি, এবং আমার একজন চ্যানেলের এক বন্ধু সে বলল যে ও তো বাঙালিকে মোবাইল ফোন ইউজ করা শিখাইছে। তো এগুলো আসলে গর্বের জায়গা, কেউ তো ভোলেনি। তো আমরা আসলে ভালো কাজটা মানুষ মনে রাখে, জানেন, ভালো কাজটা মানুষ মনে রেখেছে, সেটাই আমি ফিল করছিলাম। এবং সবাইকে যখন ইন্টারভিউ দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে ভালোবাসা তো পেয়েছি অনেক, এবং আরও পাওয়ার রয়েছে, আরও আগাবো, আরও কাজ করব, কিন্তু সেটার জন্য আমাদের সুন্দর একটা পরিবেশ রাখতে হবে। ভাইরাল করে যাকে তাকে আপনারা শিল্পী বানিয়ে দেবেন না প্লিজ, যাকে তাকে সিঙ্গার বানিয়ে দেবেন না, যাকে তাকে পরিচালক বানিয়ে দিবেন না। দায়িত্বটা কিন্তু গণমাধ্যমেরও, আপনারা বানাচ্ছেন, সাক্ষাৎকার নিচ্ছেন, সেই জন্য কিন্তু সেটা ভাইরাল হচ্ছে। সো প্রথম স্টেপটা আপনাদেরকেই নিতে হবে। তারপরে দেখা যায় এত বছর পর যখন আপনাকে সবাই চিনছে, কিন্তু এমনও তো হয় যে এই যে বললেন ভাইরাল, সেই হারানোর পেছনের কারণটা কি? মানে হয় না, কয়েকটা সিনেমা করলাম আমি, খুব মানুষ লাস্ট হলো, তারপর আর হলো না। অনেকেই আমি এরকম দেখেছি, এবং অনেক শিল্পীর মুখের দিকে আমি তাকিয়ে থাকি যে তাকে এখনো অনেক কিছুতে ইউজ করা যায়, অনেক সুন্দর সুন্দর চরিত্র তাকে দিয়ে করানো যায়।